দর্শক, আমি ডাক্তার এম ইয়াসিন আলী, চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। আজকে আমরা কথা বলব খুব কমন একটি বিষয়, যে সার্ভাইকাল কলার। আমরা ঘাড় ব্যথার ক্ষেত্রে অনেকেই এটা ব্যবহার করে থাকি। কিন্তু এটার আসলে কখন প্রয়োজন এবং কখন প্রয়োজন না, এই বিষয়টা নিয়ে জানব। দর্শক, ঘাড় ব্যথা একটা কমন সমস্যা। আমরা জীবনে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সময় ঘাড় ব্যথায় আক্রান্ত হয়েছি। প্রায় গবেষণায় আমরা দেখতে পাই জীবনে ৮০ বা ৮৫% মানুষ জীবনের কোনো না কোনো সময় ঘাড় ব্যথায় আক্রান্ত হয়। এবং যেটা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সেটার সংখ্যা মনে হয় আরো বেড়ে যেতে পারে। কারণ এখন আমাদের যে জীবনযাত্রা প্রণালী, আমাদের কাজের ধরন, সব ক্ষেত্রেই এই ঘাড়ের ব্যবহারের অনেক ব্যাপকতা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করি, ল্যাপটপে কাজ করি, অনেকে নেট ব্রাউজিং করি মোবাইলে এইভাবে ঝুঁকে থেকে। যার ফলে এই ঘাড় ব্যথাটা খুব কমন। অনেকে উপুড় হয়ে শুয়ে দীর্ঘক্ষণ নেট ব্রাউজিং করি। অনেকে ঘাড়ে ডাবল বালিশ ইউজ করি। এরকম প্রচুর কারণ রয়েছে যেটার কারণে ঘাড় ব্যথার পরিমাণ বেড়েছে। কিন্তু আমরা দেখতে পাই অনেকেই যে ব্যথা হলে যেমন ব্যথানাশক ওষুধ আমরা দোকান থেকে নিয়ে খাই, ঠিক তেমনি এই ঘাড় ব্যথার সাথে, সাথেই আমরা একটা সার্ভাইকাল কলার দোকান থেকে নিয়ে নিই এবং সেটা ব্যবহার করতে শুরু করি। যার ফলে অনেকেই কিন্তু যেটা প্রয়োজন নেই কিন্তু অপ্রয়োজনীয় এটা ব্যবহারের ফলে তার আরো ক্ষতি সাধন হতে পারে। যেমন আমাদের ঘাড়ের যে মাংসপেশি বা লিগামেন্ট গুলা রয়েছে, যদি আমরা এই সার্ভাইকাল কলারটা অপ্রয়োজনীয়ভাবে দিয়ে রাখি, এই মাসেল লিগামেন্ট গুলা উইক হয়ে যায়। যার ফলে তার সমস্যাটা আরো দীর্ঘায়িত হতে পারে। যেমন দেখা যায় অনেকে এই সার্ভাইকাল কলারটি ইউজ করে শুয়ে থাকেন, ঘুমানোর সময় ব্যবহার করেন। যেটা কিন্তু তার জন্য অনেক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইভেন তার শ্বাসকষ্ট বা ব্লাড সার্কুলেশন জনিত সমস্যায় সে অন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। এজন্য সার্ভাইকাল কলার আসলে আমরা কখন ব্যবহার করব সেটা অবশ্যই আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং তার পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। স্পেশালি আমরা যেটা বলি যে ঘাড়ে যখন দেখি আমরা যে সার্ভাইকাল রিজনে কারো ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন হয়েছে বা কারো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস রয়েছে, এইসব রোগীদের ক্ষেত্রে ডিউরিং জার্নি যখন আমরা গাড়িতে চড়ি, জার্কিং হয়, ঝাঁকি লাগে, বিশেষ করে যে অল্প ডিসট্যান্স আমরা রিক্সায় যাই, আমাদের দেশের রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে জার্কিংটা একটু বেশি থাকে, অমসৃণ থাকে। যার ফলে এই জার্কিং বা ঝাঁকিটা তার যেন ওই ডিস্ক স্পেসটাকে আরো ন্যারো না করে দেয়, সেজন্য প্রিভেনশন করার জন্য আমরা সার্ভাইকাল কলারটা ইউজ করতে পারি। শুধুমাত্র ডিউরিং জার্নি। আদারওয়াইজ না। যখন আমরা বাসায় বসে আছি, শুয়ে আছি, নরমালি হাঁটাচলা করছি, তখন কিন্তু দরকার নেই। তো এক্ষেত্রে এই সার্ভাইকাল কলার ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে এবং অপ্রয়োজনীয় ব্যবহারের ফলে আমাদের যে দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে সেটা থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনার এই সার্ভাইকাল কলারটা ব্যবহার করা উচিত। ধন্যবাদ সবাইকে।